মুসলিমদের ধ্বংস করার জন্যই এটা আমি তাই মনে করি যে এবং ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টিয়ানিটি এবং হিন্দু ধর্ম এটা আমি অবশ্য কোনো উদ্দেশ্যমূলক পূর্ণভাবে বলছি না, তবে বাস্তবতাটাই এরকম যে মুসলমানদেরকে ইসলাম ধর্মকে সন্দেহের দৃষ্টিতে দেখে এরা, এবং এর পিছনে অনেক রকম কারণ আছে, সেটা মোটামুটি আমরা জানতে পারি। বারবার বলে যাচ্ছে যে আমরা আন্তর্জাতিক আইনের অধীনে রয়েছি, এবং আজ পর্যন্ত কোনো দেশ ইরানের এই অবস্থানকে দ্বিমত করেনি, এমনকি আমেরিকাও বলেনি যে ইরান আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে। প্রমাণিত করতে পারেনি। এখন আমেরিকা সুস্পষ্টভাবে পৃথিবীতে দেখিয়ে দিচ্ছে যে সে যা খুশি তাই করতে পারে, ইসরায়েলের জন্য সে এরকমটা করতেই পারে। আর শেষোক্ত হচ্ছে যে পাকিস্তানের ব্যাপারটা, এরপরে কি পাকিস্তান, আমার রিয়েলি এটা থিওরিটিক্যালি বলা যায়, কিন্তু আমার মনে হয় না যে এরপরে পাকিস্তানের দিকে যাবে। কারণ পাকিস্তানের আণবিক অস্ত্রায়নের বাস্তবতাটা অত্যন্ত সুনিবিড়ভাবে আমেরিকার নিয়ন্ত্রণে রয়েছে। এটাই একটা, আফগানিস্তানে যখন যুদ্ধ হয়, যখন পাকিস্তানকে আমেরিকা ব্যবহার করেছিল আফগানিস্তান আক্রমণ করতে, তখনই পাকিস্তানের সাথে এমন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আর তাছাড়া যেহেতু পাকিস্তান হচ্ছে, আমরা বলি, নন নেটো অ্যালাই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। নেটো যে জোটের বাইরে যে কয়টি আমেরিকার সামরিক মিত্র রয়েছে দীর্ঘ সময় ধরে, তার মধ্যে পাকিস্তান অন্যতম। এবং যদিও পাকিস্তানের সাথে চীনের অনেক গভীর নিরাপত্তা ও উন্নয়ন সম্পর্ক রয়েছে, তারপরেও পাকিস্তান কিন্তু আমেরিকার জোটে, আমেরিকার প্রয়োজনে, আমেরিকার যে গোয়েন্দা প্রয়োজন পৃথিবীতে, সেখানে সবসময় অনুগত ছিল। আফগানিস্তানে যখন তালেবানরা আসলো, পাকিস্তানের থাকলে স্যার তাদের উপর হামলা করবে না বা এরকম সম্ভাবনাও কি, মানে এরকম বিশ্বাসটুকুও কি আমেরিকার উপর করা যায়? করা যায়, এটা নিশ্চিতভাবে করা যায়। এবং এই বিশ্বাস ছিল বলেই কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের সেনাবাহিনী প্রধানকে আমন্ত্রণ জানিয়ে নিয়েছে, আপ্যায়ন করেছে, যেটা অভূতপূর্ব। ভারত একেবারে শকড হয়ে গিয়েছে। কোনো আমেরিকান প্রেসিডেন্ট আজ পর্যন্ত সেনাবাহিনী প্রধানকে ব্যক্তিগত গেস্ট নেয় নাই। পারভেজ মুশারফ গিয়েছিল, কিন্তু তখন সে প্রেসিডেন্ট হয়ে তারপরে গেছে। কাজেই আজকে পাকিস্তানের সাথে আমেরিকা যে ট্রাম্প যে সখ্যতা করতে চাচ্ছে, এটা পাকিস্তানও সেইভাবে আমেরিকার সাথে কূটনীতিকে খাপ খাইয়ে নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্ম কিন্তু এটাকে প্রত্যাখ্যান করছে, তারা চায় না এই যুদ্ধে যাক। তবে এটাই একমাত্র হতে পারে যে ইসরায়েলের নিরাপত্তার স্বার্থটাকে ট্রাম্প যদি খুব ফুলিয়ে ফাঁপিয়ে দেখায় যে এটা অনিবার্য ছিল, আমরা যদি আমেরিকান শক্তি না প্রয়োগ করতাম তাহলে ইসরায়েল বিপদের সম্মুখীন হতো, এটা এইভাবে সে